ভোটের আগে একটি স্লোগান ছিল খেলা হবে। সেই স্লোগানকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী 16ই আগস্টকে খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেন। তাই সোমবার দুর্গাপুরের গোপাল মাঠে পালিত হল খেলা হবে দিবস। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মেয়র ইন কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই নতুন একটা উদ্যোগ খেলা দিবসটা একটা নতুন উদ্যোগ আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মস্তিষ্ক থেকে এসছে। বহু পরিকল্পনা তিনি পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন, তার মধ্যেও খেলা দিবস একটা বিরাট উদ্দীপনা আলোড়ন সৃষ্টি করেছে সারা পশ্চিমবঙ্গে। আমরা মমতাদির আহ্বানকে সামনে রেখে আমরাও আজকে খেলা দিবস আমরা শুরু করছি সকাল থেকে। এখন তার চূড়ান্ত খেলা শুরু হবে। এই খেলা দিবসের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে খেলার মানকে আরও উন্নত করা এবং খেলাটাকে আরও সংগঠিতভাবে করা একটা আবেদন তিনি করেছেন। পাশাপাশি এই খেলা দিবসের মাধ্যমে আমরা 2021 বাংলায় যে খেলা, সেই খেলা রাজনৈতিক যে খেলা, সেই খেলায় আমরা বিজেপিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা পর্যুদস্ত করেছি। আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সেখান থেকে একদিকে ভারতবর্ষকে বাঁচাবার জন্যে, পাশাপাশি আমাদের পাশের রাজ্য ত্রিপুরাকেও যেভাবে সেখানেও গণতন্ত্রকে বিপ্লব দেবের সরকার হত্যা করেছে, মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, সেই গণতন্ত্রকে আবার পুনর্প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের এই খেলা হবে বা খেলার দিবসকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এবং ভারতবর্ষে 2024 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেমন আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা বসাতে একদম সংকল্পবদ্ধ, ঠিক তেমনি ত্রিপুরাতেও আমরা বিপ্লব দেবের সরকারকে রাজনৈতিকগতভাবে পরাজিত করে আমরা সেখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই খেলা দিবসের আজকে শেষ প্রান্তে এসে এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের। দুর্গাপুর থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, বর্ধমান টুডে।